ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকটে ফিরে আসো, এমন অবস্থায় ফিরে আসবা যে অবস্থায় তোমার রব আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি। এমন অবস্থায় ফিরে আসো যে অবস্থায় তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে রাজি আছো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দারে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারো, যদি তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারো, ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমার বান্দাদের দলে শামিল হইয়া, আমি রব্বুল আলামিনের গোলামদের দলে শামিল হইয়া মিছিল সহকারে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে। এজন্য আল্লাহ তাআলার গোলাম হওয়া এটা হলো সবচাইতে সৌভাগ্যের বিষয়, আল্লাহর বান্দা হতে পারা। এজন্য ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মিম্মা জাদানি উজবাউ ওয়াতিহা, মিম্মা জাদানি উজবাউ ওয়াতিহা ওয়া কিতু বি আখমাসাইয়া আতাউ সুরাইয়া দুখুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ আলী নবিয়া। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ বলতেন, আমার পজিশন যদি এমন হয়ে যায় যে আমার পা যদি আসমানের মধ্যে যে সুরাইয়া তারকা আছে, আসমানের মধ্যে যে সুরাইয়া সিতারা আছে, তারকা আছে, আমি ফুজাইল ইবনে আয়াজ যদি সেই আসমানের সিতারা তারকা সুরাইয়া তারকার উপরেও যদি আমার পা চলে যায়, আমার পজিশন চলে যায়, এরপরে আমি এত বেশি খুশি হব না যত বেশি আমি খুশি হয়েছি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হওয়ার কারণে, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হতে পেরে। ওয়া আন সাইয়ারতা আহমাদ আলী নবিয়া। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আসমানের সেই সুরাইয়া তারকার নিকটে যদি আমি চলে যাই, এরপরেও আমি এত বেশি খুশি হব না যত বেশি খুশি হয়েছি আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরে। বলেন সুবহানাল্লাহ। দুইটা কারণে আমি বেশি খুশি। আমার পা যদি আসমানের সেই সুরাইয়া তারকাকেও ছুঁয়ে ফেলে, এরপরেও আমি এত বেশি খুশি হব না। দুই কারণে আমি যত খুশি হয়েছি, এক নাম্বার হইল
আমি যে আল্লাহ তাআলার বান্দা হতে পেরেছি এর জন্য আমি এর চাইতে বেশি খুশি। আর 2 নাম্বার কারণ হইল আমি যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য যত খুশি হয়েছি। আসমানের সুরাইয়া তারকা ছুঁইতে পারলেও আমি তেমন খুশি হইতাম না। এজন্য আল্লাহ তাআলার বান্দা হওয়া, আল্লাহ তাআলার গোলাম হয়ে যাওয়া, এটা সবচাইতে বড় খুশির বিষয়, সবচাইতে বড় পজিশন। আল্লাহর বান্দা হয়ে গেলাম, আমার দুনিয়াও সফল হয়ে গেল, আখিরাতও সফল হয়ে গেল। जैसे चाहे तू दे दुनिया की दौलत, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया। जैसे चाहे तू दे दुनिया की शौकत, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मस्ते हिदायत कर खुदाया। जैसे चाहे तू दे दुनिया की अज़मत, हमें मस्ते मोहब्बत कर खुदाया। ना अमरीका ना लंदन से हो उल्फत, ना अमरीका ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। न जापा से न जर्मन से हो निस्बत, हमें मस्ते काबा कर खुदाया। फदखुली फी इबादी वदखुली जन्नती। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের দলভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামদের দলভুক্ত হইয়া মিছিল সহকারে আমি আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাও। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلم من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا
داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد মুহতারাম হাজরিন দুনিয়াতে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন আছে কি বলেন আছে না নাই প্রত্যেকটা মানুষের কিছু আশা আছে স্বপ্ন আছে কাহারো কাহারো আশা স্বপ্ন হইল যে আমি যদি ডাক্তার হতে পারতাম তাহলে আমার জীবনটা সাকসেস হয়ে যাইত কি বলেন ঠিক না বেঠিক কাহারো কাহারো স্বপ্ন হইল ইঞ্জিনিয়ার হওয়া কাহারো স্বপ্ন হইল প্রফেসর হওয়া কাহারো স্বপ্ন হইল বড় শিল্পপতি হওয়া সবাই একটা পজিশনে যাইতে চায় কি বলেন ঠিক কিনা সবাই একটি পজিশন এর আশা করে পজিশনে যাইতে চায় পজিশনে উঠতে চায় সবারই কিছু না কিছু স্বপ্ন আছে কারো স্বপ্ন ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রফেসর হবে কেউ শিল্পপতি হবে কেউ ব্যবসায়ী হবে তো যত প্রকারের
পজিশন আছে, সমস্ত পজিশনের মধ্যে সবচাইতে দামি পজিশন, সবচাইতে দামি পজিশন হলো আল্লাহর বান্দা হতে পারা। বলেন কি হতে পারা? আল্লাহর বান্দা হতে পারা, আব্দ হতে পারা, আল্লাহর আব্দ। আব্দুল এর বাংলা অর্থ হইল গোলাম, অর্থাৎ আল্লাহর গোলামিয়তের পজিশন, এটা হলো সবচাইতে দামি পজিশন। এজন্য আল্লাহর গোলাম যারা হয়ে যাবে তারা সবচাইতে দামি হয়ে যাবে। আল্লাহর গোলাম হতে পারা এটা সাধারণ কোনো পজিশন না, সাধারণ কোনো ব্যাপার না। যে একটা লোক, একটা মানুষ, একটা বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারে, এর চাইতে তার জন্য বড় সফলতা আর কিছু নাই। আল্লাহর গোলাম হয়ে যাওয়া। আল্লাহ রব্বুল আলামিনের গোলাম যদি আপনি আমি হইতে চাই, আল্লাহর বান্দা যদি হইতে চাই, মানুষের ভিতরে, আপনার আমার ভিতরে 12টা গুণ থাকতে হবে। যেই মানুষের ভিতরে, যার ভিতরে 12টি গুণ আছে, ওই লোকটাই আল্লাহর গোলাম হইতে পারবে, ওই লোকটা আল্লাহর বান্দা হতে পারবে। বলেন কয়টা গুণ? 12টি গুণ। এই 12টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেছে। এক নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রব্বুল আলামিনের গোলাম হইতে চাও, আমি রব্বুল আলামিনের বান্দা হতে চাও, দুনিয়ার মানুষরে তোমাদের ভিতরে 12টি গুণ অর্জন করতে হবে, 12টি গুণ আনতে হবে। এক নাম্বার গুণ হলো, আমি রব্বুল আলামিনের গোলাম যারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যারা, তাদের এক নাম্বার গুণ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হলেন তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওই বান্দার বান্দিগুলি হলো রহমানের গোলাম, যারা দুনিয়াতে চলাফেরা করে বিনয়ের সাথে, যারা তখন দুনিয়াতে হাঁটে তখন খুব আস্তে আস্তে জমিনের মধ্যে কদম ফেলে, খটখট খটখট আওয়াজ করে জমিনে কদম ফেলে না, জমিনের মধ্যে অহংকার করে হাঁটে না, জমিনের মধ্যে দম্ভ ভরে হাঁটে না। আল্লাহ বলেন, ওই বিনয়ী বান্দাগুলি, অহংকার মুক্ত বান্দাগুলি হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। বলেন তো, অহংকার থাকলে আল্লাহর গোলাম হওয়া যাবে? আল্লাহর গোলাম হওয়া যাবে না। আল্লাহর বান্দা হইতে গেলে, আল্লাহর গোলাম হইতে গেলে এক নাম্বার যেই কাজ, সেটা হলো আপনার আমার ভিতর থেকে অহংকার দূরে ফেলে দিতে হবে, অহংকার দূর করতে হবে, নিজের ভিতরে বিনয় আনতে হবে, বিনয়ী হয়ে যাইতে হবে। আল্লাহর গোলামদের এক নাম্বার গুণ হইল বিনয়ী হয়, বিনয় অবলম্বন করে তারা বিনয়ী, তারা অহংকারী হয় না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দারা যখন জমিনে হাঁটে তখন খুব আস্তে আস্তে ধীরস্থির ভাবে বিনয়ের সাথে জমিনের দিকে তাকায় তাকায় হাঁটে, অহংকার প্রদর্শন করে হাঁটে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারি, জমিনের মধ্যে যখন তোমরা হাঁটবে, জমিনের মধ্যে যখন তোমরা চলবে, তখন মারহা, দম্ভ ভরে চলিও না, অহংকারের সহিত চলিও না, বিনয়ের সাথে আস্তে আস্তে কদম ফেলি নিচের দিকে তাকায়া তাকায়া চলো।
নিচের দিকে তাকায় চলো, অহংকারের সাথে চলিও না, বিনয়ের সাথে চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হইতে পারবো। আর যদি অহংকারের সাথে জমিনে চলি আর খটখট আওয়াজ করে চলি, আপনি আমি আল্লাহর গোলাম হইতে পারবো না, আল্লাহর বান্দা হইতে পারবো না, সবচাইতে হাই লেভেলের পজিশনে যাইতে পারবো না। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিনে হাঁটতেন, কাআন্নামা ইয়ানহাতু মিন জাবালিন, আল্লাহ নবী যখন জমিন দিয়া হাঁটতেন এত বিনয়ের সাথে হাঁটতেন যেন বোঝা যাইতো আল্লাহর নবী উঁচু পাহাড় থেকে নিচে নামতেছে। উঁচু পাহাড় থেকে যদি কেউ নিচে নামে, যেরকম খুব আস্তে আস্তে ধীর স্থিরে সতর্কতার সহিত হাঁটি, নিচের দিকে তাকায়া তাকায়া উঁচু থেকে নিচু জায়গায় যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন সমতল ভূমিতে দুনিয়াতে চলাফেরা করতেন, কোনো অহংকার নাই, একদম বিনয়ের সাথে জমিনের দিকে তাকায়া তাকায়া নিচের দিকে তাকায়া তাকায়া আস্তে আস্তে কদম ফেলে হাঁটতেন, চলতে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যিনি দু জাহানের বাদশা, আপনি আমি কতটুকু এরিয়ার বাদশা, কোন দেশের রাজা, যে আপনার আমার ভিতরে এত অহংকার চলে আসছে। মানুষ অহংকার, বিভিন্ন কারণে মানুষ অহংকার করে, অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায় বিভিন্ন কারণে। এর মধ্যে একটা কারণ হলো মানুষ যখন ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন অহংকারী হয়ে যায়। মানুষ যখন ধনের দ্বারা ধনী হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, মানুষ অহংকারী হয়ে যায়। মানুষ যখন সুন্দর হয়, সুন্দর মানুষটার ভিতরে সৌন্দর্যতার কারণে অহংকার চলে আসে। মানুষ যখন ক্ষমতাবান হয়, ক্ষমতার কারণে মানুষের ভিতরে অহংকার চলে আসে। মানুষের ভিতরে যখন এলেম চলে আসে, জ্ঞানী হয়ে যায়, জ্ঞানের কারণে মানুষের ভিতরে অহংকার চলে আসে। ক্ষমতার কারণে যদি কেউ অহংকার করে, বলেন তো সে কি আমার নবীর চাইতে বেশি ক্ষমতাবান হয়ে যাবে? কি বলেন? আমার নবীর চাইতে বেশি ক্ষমতাবান কিয়ামত পর্যন্ত কেউ হয় না, আর হবে। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা শুধু জমিনের মধ্যেই ছিল না, বর্তমান যে সমস্ত ক্ষমতাওয়ালারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, অন্যের উপরে জুলুম করে, অন্য লোকদেরকে কিছুই মনে করে না, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই লোকটার জমিনের কতটুকু এরিয়ার ক্ষমতা, সর্বোচ্চ তার ক্ষমতা হলো জমিন পর্যন্ত। কিন্তু আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারি দু আলম নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা শুধু দুনিয়াতেই না, শুধু জমিনে না, আপনার আমার পয়গম্বরের ক্ষমতা আসমানেও আছে। কি বলেন, আছে না নাই? আপনার আমার পয়গম্বরের নিকটে আবু জাহেল এসে বলে, আরে মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি আসমানের যে চাঁদ দেখা যায়, আসমানের সেই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, দুইটা টুকরা করতে পারো, ও বাতিজা মুহাম্মদ, আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল এসে বলে, বাতিজা, যদি এই যে আসমানের তারকাটা দেখতেছো, এটাকে যদি তুমি দুই টুকরা করতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হইব। আল্লাহর নবী বলেন, আবু জাহেল, চাচা, কথা ঠিক থাকবে তো? আবু জাহেল বলে, হ্যাঁ ঠিক থাকবে, তুমি আগে চারটাকে দুই টুকরা করো। আবু জাহেল মনে মনে ভাবছিল যে আল্লাহর রসুলের সেই ক্ষমতা নাই, তিনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন না, আর আমারও মুসলমান হইতে হবে না। আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, আল্লাহ, আসমানের চাঁদ যদি দ্বিখণ্ডিত করা হয়, আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আমার, আপনি যা বলবেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাই করব। ওগো নবীজি, আপনি আপনার শাহাদাত আঙ্গুলিটা আসমানের চাঁদের দিকে দিয়ে ইশারা করেন।
আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলি যখন উঠায়া আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, সাথে সাথে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়াতে না, আসমানেও আছে। আসমানের চাঁদ আল্লাহর রসুলের হাতের আঙ্গুলির ইশারায় দুই টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা কেমন? আপনার আমার পয়গম্বর যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের দরজা অটোমেটিক খুলে গেছে। কি বলেন, গেছে কিনা? মেরাজের রজনীতে আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, আসমানের দরজা অটোমেটিক খুলে গেছে। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানের দরজা অটোমেটিক খুলে গেল। তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানের দরজা খুলে গেছে। 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। তো মানে যারা ক্ষমতাশীল, ক্ষমতার কারণে যারা অহংকার করে, বলেন তো তারা কি প্রথম আসমানে যাইতে পারছে? প্রথম আসমানেও যাইতে পারে নাই। 7 আসমান আরশে আজিমের নিকটে যাইবে দূরের কথা, প্রথম আসমানেই যাইতে পারে নাই। তাহলে ভাই কেন অহংকার করব? আমার নবী তো তোমার চাইতে ক্ষমতার লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতার অধিকারী ছিল। এরপরেও আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন, অহংকার করতেন না, নিচের দিকে তাকায়া হাঁটতেন। এজন্য আল্লাহর গোলাম যারা হবে তাদের 1 নাম্বার গুণ হলো তারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে, অহংকার প্রদর্শন করে। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, সারা মুসলমানদের যখন তিনি আমির নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হলেন, আপনার আমার পয়গম্বরের ইন্তেকালের পরে আবু বকর গভীর রাত্র যখন হয়ে যায়, সিদ্দিক আকবর গড় থেকে বের হয়ে যান তার জনগণের খবর নেওয়ার জন্য। রাত্রে হাঁটিয়া হাঁটিয়া মরুভূমি পাথরের জমিনের উপরে হাঁটিয়া হাঁটিয়া তিনি তার প্রজাদের খবর নিতে থাকেন, খোঁজ খবর নিতে থাকেন, কারো কোনো অসুবিধা আছে কিনা, তার রাজ্যের জনগণ ঠিকঠাক ভাবে চলতেছে কিনা। গভীর রাতে আবু বকর খলিফাতুল মুসলিমিন গড় থেকে বের হয়ে গেলেন, পায়ের মধ্যে জুতা নাই, পাথরের জমিন, জমিনের মধ্যে হাঁটতেছেন, পায়ে ব্যথা পাইতেছেন, কিন্তু জুতা ছাড়া, খরম ছাড়া তিনি হাঁটতেছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, দেখেন কে যেন ঘরের বাহিরে চেহারা চাদর দিয়ে ডেকে ডেকে কে যেন হাঁটতেছে, চুপি চুপি হাঁটে অন্ধকার রাত্রিতে। খলিফাতুল মুসলিমিন ওমর ওই লোকের নিকটে চলে গেলেন, সালাম দিলেন। সালাম দিয়া দেখেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আপনি গভীর রজনীতে কেন হাঁটতেছেন? এখন তো আপনার ঘুমায় থাকার কথা। আপনি হলেন সমস্ত মুসলমানদের বাদশাহ, সমস্ত মুসলমানদের প্রেসিডেন্ট, সমস্ত মুসলমানদের খলিফা। আবু বকর বলেন, ও ওমর, আমি যদি ঘুমায়া থাকি আর আমার প্রজাদের মধ্য থেকে কেউ যদি রাত্রে না খায়া কষ্ট করি, আর আল্লাহ রব্বুল আলামিন যদি আমি আবু বকরকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও আবু বকর, মুসলমানদের বাদশাহ হইয়া তুমি ঘুমায়া ছিলা, তোমার প্রজাদের মধ্যে অমুক অমুক যে রাত্রে না খায়া কাটাইছে, তুমি কি খবর নিয়েছিলে? ও উমর, এই জন্য আমি রাত্রে বের হয়ে যায় আমার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তারা কিভাবে চলতেছে, কিভাবে তারা রাত্রি যাপন করতেছে, সেই খোঁজ খবর নেওয়ার জন্য আমি বের হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে জুতা নাই, পাথরের জমিনের মধ্যে তিনি জুতা ছাড়া হাঁটতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, আবু বকর,
আপনি হলেন সমস্ত মুসলমানদের বাদশা, সমস্ত মুসলমানদের খলিফা। আপনার পায়ে জুতা নাই কেন? আপনি জুতা ছাড়া হাঁটতেছেন, আমার পায়ের জুতাগুলি নিয়ে আনেন। কারণ এই পাথরের জমি, মরুভূমির জমিনের মধ্যে যদি খালি পায়ে হাঁটেন তাহলে আপনার বড় কষ্ট হবে, পায়ে ব্যথা লাগবে, আঘাত লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওয়া উমর, আমারও জুতা আছে কিন্তু আমি জুতা পরে বাহিরে হাঁটি না। কেন জানোনি? কারণ আমি সেই খরম পরে যদি বাহিরে বের হয়, পাথরের জমিনের মধ্যে খরমের আওয়াজ হবে, টক 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 আওয়াজ হবে। কে বলেন খরমের আওয়াজ হয় কিনা? সেই খরমের জুতা পরে যদি আমি বাহিরে পাথরের জমিনের মধ্যে হাঁটা চলা করি, কটকট আওয়াজে অনেক শিশুর ঘুমে ডিস্টার্ব হবে, অনেক অসুস্থ রোগীর ঘুমে ডিস্টার্ব হবে। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন উমর, অমুক রাত্রি যে তুমি বের হয়েছিলা তোমার পায়ের খরমের আওয়াজে আমার অমুক বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়েছিল, আমার অসুস্থ বান্দার ঘুমে ডিস্টার্ব হয়েছিল, আমার ইবাদত গুজার তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দার ইবাদতে ডিস্টার্ব হয়েছিল, তখন আমি কি জবাব দিব? এই জন্য আমি রাত্রে যে হাঁটতেছি জুতা ছাড়া হাঁটতেছি, খরম ছাড়া খালি পায়ে হাঁটতেছি। দেখেন খলিফাতুল মুসলিমিন একটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের একজনই খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত মুসলমানদের বাদশা। উনি রাত্রে খালি পায়ে হাঁটেন। কত বিনয়ী ছিলেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলেন কয়জনকে? চারজন ব্যক্তিকে। এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন বেঈমান। দুইজন মুসলমানের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধু রাজত্ব এমন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছিলেন, নবীও বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তখতে সুলাইমানের উপর আরোহণ করে উনি 3 ধরনের বাহিনী নিয়ে তখতে সুলাইমানের উপর আরোহণ করে সফর করতেছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর এক ধরনের বাহিনী নয়, তিন ধরনের বাহিনী নিয়ে সুলাইমান পয়গম্বর যখন সফর আরম্ভ করে দিলেন। 1 নাম্বার বাহিনী হলো মানুষের বাহিনী, 2 নাম্বার বাহিনী হলো জিনের বাহিনী, 3 নাম্বার বাহিনী হলো পাখির বাহিনী, পশু পাখির বাহিনী। 3 ধরনের বাহিনী নিয়ে সুলাইমান পয়গম্বর যখন সফর আরম্ভ করে দিলেন তখতে সুলাইমানের উপরে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন সুলাইমান পয়গম্বর 3 ধরনের বাহিনী নিয়ে পিপিলিকার রাজ্যে চলে গেলেন পিপিলিকাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি পশু পাখি যত মাখলুকাত আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন। এই জন্য সুলাইমান পয়গম্বর পিপিলিকার রাজ্যে চলে গেলেন পিপিলিকাদের খোঁজ খবর নেওয়ার জন্য। যখন পিপিলিকার রাজ্যে গেলেন তখন পিপিলিকার রাজ্যের যে রানী ছিল, যে রানী পিপিলিকা ছিল, ওই পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিংহাসন দেখে সে তার প্রজাদেরকে সতর্ক করতেছে।
সে তার প্রজাদেরকে সতর্ক করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার রানী ডাক দিয়া বলে, ও পিপিলিকার দল, আমাদের নিকটে আমাদের প্রধান, আমাদের রাজ্যের প্রধান, আমাদের সমস্ত মাখলুকাতের প্রধান বাদশাহ সুলাইমান পয়গম্বর আমাদের রাজ্যে চলে এসেছেন। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, তোমরা তোমাদের ঘরের ভিতরে চলে যাও। দুখুলু মাসাকিনাকুম, তোমরা প্রত্যেকেই যার যার ঘরের ভিতরে চলে যাও। কারণ সুলাইমান পয়গম্বরের তখতে সুলাইমানি এখানে এলেন করবি। সুলাইমান পয়গম্বরে এবং ওনার সাথে যে বাহিনীগুলি আছে তারা যদি আমাদের রাজ্যে অবতরণ করি, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিপিলিকা মারা যাইতে পারো। এই জন্য যার যার ঘরের ভিতরে গর্তের ভিতরে ঢুকে যাও। পিপিলিকার রানী ভাষণ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার রাজ্যের খোঁজখবর নিলেন। খোঁজখবর নেওয়ার পরে এক পিপিলিকার সাথে আলাপ করতেছেন। আলাপ করতে করতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছেন। তার সাথে কথা বলে তিনি আনন্দিত হলেন। পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পিপিলিকা, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। বলো তুমি আমি বাদশাহ সুলাইমান নবীর কাছে কি চাও? তুমি যা চাইবে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই দিব। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সিংহাসনে চলতেন তখন মাথা নিচের দিকে দিয়ে বসে থাকতেন। দেখবেন দুনিয়ার যে যত বড় বড় নেতা আছে, লিডার আছে, এরা যখন চলে তখন হাত এদিকে উড়ায় ওইদিকে উড়ায়, কি বলেন আছে না নাই, এদিক সেদিক তাকায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর বাদশাহ, উনি মাথা নিচের দিক দিয়ে বসে থাকতেন, বিনয়ের সহিত বসে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর সুলাইমান, আপনি তো সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর বাদশাহ, আপনি সারা পৃথিবীর ক্ষমতাধর, আপনি তো আপনি কেন মাথা নিচের দিকে দিয়ে বসে থাকেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, এই বিনয় মাথা নিচের দিকে দেওয়া এটা আমাকে শিক্ষা দিয়েছে একটা পিপিলিকা। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকাকে বললেন, ও পিপিলিকা, তোমার সাথে কথা বলে আমি সুলাইমান পয়গম্বরের খুব ভালো লেগেছি। ও পিপিলিকা, তুমি চাও আমি সুলাইমান নবীর কাছে যা চাইবা আমি সুলাইমান পয়গম্বর তোমাকে তাই দান করিব। পিপিলিকা ডাক দিয়া বলেন, ও সুলাইমান পয়গম্বর, আপনি দিতে পারবেন না, আমার এমন জিনিসের প্রয়োজন, আমি যা চাই তা আপনি দিতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নাই। সুলাইমান ডাক দিয়ে বলল, পিপিলিকা, তুমি আর কি চাইবে? তুমি ছোট্ট একটা প্রাণী। সুলাইমান ভাবছে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, সে আর কতটুকু খাবার চাইবে? সুলাইমান বলে, চাও চাও, তুমি যা চাইবে আমি সুলাইমান তোমাকে তাই দান করিব। তুমি চাও আমার কাছে কি চাইবে? পিপিলিকা ডাক দিয়ে বলে, এক নাম্বার, তাহলে সুলাইমান পয়গম্বর, এক নাম্বার আমার চাওয়া হলো জিদনি ফি উমরি। ও সুলাইমান পয়গম্বর, আমার এক নাম্বার চাওয়া হলো আমার বয়স, আমার হায়াত আপনি বাড়িয়ে দেন, আমার হায়াতটা বাড়ায়া দেন, আমার বয়স বাড়ায়া দেন। কি বলেন, সম্ভব? দুনিয়ার কারো পক্ষে হায়াত বয়স বাড়ানো সম্ভব? সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচের দিকে দিয়ে দিলেন। হাই রে হাই, আমার কাছে সে কি চাইলো পিপিলিকা তার হায়াত বাড়ায় দেওয়ার জন্য? হায়াত বাড়ানোর মালিক তো আমি সুলাইমানও না, হায়াত বাড়ানোর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষের হায়াত বাড়ানোর ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচের দিকে দিলেন। সুলাইমান ডাক দিয়ে বলল, পিপিলিকা, হায়াত ছাড়া অন্য কিছু চাও, কারণ হায়াত বাড়ানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না, আমি হায়াত বাড়াইতে পারবো না। ও পিপিলিকা, হায়াত বাড়ানো ছাড়া অন্য কোনো কিছু আমি সুলাইমান নবীর কাছে যাও। পিপিলিকা ডাক দিয়ে বলে, ও সুলাইমান পয়গম্বর, তাহলে 2 নাম্বার আমার চাওয়া হলো জিদনি ফি রিজকি। ও সুলাইমান পয়গম্বর, জিদনি ফি রিজকি,
আপনি আমার রিজিক বাড়ায়া দেন। আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ রেখেছেন এর চাইতে আমার রিজিক বাড়ায়া দেন। সুলাইমান নবী বলে, না, এটাও আমার পক্ষে সম্ভব না। এই যে তখন থেকে সুলাইমান নবী বলেন, তখন থেকে যে আমি মাথা নত করছি, আসলে তো এত বড় বাদশা হইলে কি হবে, আমি তো কারো হায়াত বাড়াইয়া দিতে পারতেছি না, আমি তো কারো রিজিক বাড়াইয়া দিতে পারতেছি না, তো এই ক্ষমতা, আমার এই ক্ষমতা কিছুই না, এই ক্ষমতা কিছুই না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারেন। আমি একটা পিপিলিকার চাওয়াই পূর্ণ করতে পারি না, আমি কিসের বাদশা হইলাম? পিপিলিকা বললো আমি তার বয়স বাড়ায় দেওয়ার জন্য পারলাম না, পিপিলিকা বললো আমি তার রিজিক বাড়ায় দেওয়ার জন্য পারলাম না, তে কেমন ক্ষমতার অধিকারী হইলাম আমি সুলাইমান? এই জন্য আমি সুলাইমান যখন সিংহাসন তখতে সুলাইমানের উপর দিয়ে আমি আরোহণ করি, সফর করি, তখন মাথা নিচের দিকে দিয়ে রাখি সব সময়। কেন? বিনয়ী, তাওয়াজুআন, অহংকার প্রদর্শন করি না। কেন? কারণ অহংকার একমাত্র আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের চাদর। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিম মিন কিবরিন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার মায়ার উম্মতেরা, শুনে রাখো, যার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবি, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই বান্দার বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাদের ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যাইতে পারবে না। তো আল্লাহর বান্দাদের এক নাম্বার গুণ হইল, আল্লাহর গোলামদের এক নাম্বার গুণ হইল, তাদের ভিতরে অহংকার নাই। তারা যখন দুনিয়াতে চলে তখন তারা বিনয়ের সাথে চলে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের গোলামদের এক নাম্বার গুণ হলো, তারা যখন দুনিয়াতে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়াতে চলার সময় খুব বিনয়ের সাথে চলে, অহংকার প্রদর্শন করে না। অহংকার করে দুনিয়াতে সে চলাফেরা করে না। অহংকার আল্লাহর গোলামদের শান নয়, অহংকার আল্লাহর গোলামদের গুণ নয়। আল্লাহর গোলামের গুণ হলো বিনয় অবলম্বন করা। এক নাম্বার গুণ হইল বিনয় অবলম্বন করা। দুই নাম্বার, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামদের দুই নাম্বার গুণ হলো, আল্লাহর গোলামদেরকে সাথে যখন কোনো জাহেল, কোনো মূর্খ ব্যক্তি যখন ঝগড়ায় লিপ্ত হয়, সে ঝগড়া করে না। সে বলে, ভাই তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তারা ঝগড়ায় লিপ্ত হয় না। যখন কোনো মূর্খ লোক তার সাথে ঝগড়া করতে চায়, সে বলে, আমার ঝগড়ার প্রয়োজন না, আমি তোমার সাথে ঝগড়া করব না। সালামা, শান্তি শান্তি, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। আল্লাহর গোলামদের দুই নাম্বার গুণ, তারা ঝগড়াঝাটি করে না। যারা ঝগড়া করে, আল্লাহ রাসূল বলছেন, কিতালুল মুসলিমি কুফরুন ওয়া সিবাবুহু ফুসুকুন। ঝগড়া করা, গালি দেওয়া, গালিগালাজ করা, এটা হইল ফাসিকি। আর একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা, এটা হইল কুফরি। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তারা ঝগড়ায় লিপ্ত হয় না। তাদেরকে যদি কেউ গালি দেয়, তারা ঝগড়ায় লিপ্ত হয় না। আল্লাহর গোলামদেরকে যদি কেউ গালি দেয়, রাজাকার বলে, তখন তারা ঝগড়ায় লিপ্ত হয় না, পাল্টা গালি দেয় না। আল্লাহর গোলামদেরকে যদি কেউ গালি দেয়, মোল্লা মুন্সি বলে, তখন তারা ঝগড়ায় লিপ্ত হয় না, গালি দেয় না। আল্লাহর গোলামদেরকে যদি কেউ গালি দেয়, মধ্যযুগীয় বলে, তারা কাউকে পাল্টা আঘাত করে না, পাল্টা গালি দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার গোলামদের দুই নাম্বার গুণ হলো, তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, তারা ঝগড়া করে না, ঝগড়া থেকে বেঁচে থাকতে চায়, তারা হলো আল্লাহর গোলাম। তিন নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা।
সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দাদের গুণ হলো, আল্লাহর গোলামদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যেই বান্দারা রাত্রটাকে সুজ্জাদান সেজদা অবস্থায় কাটায়, রাত্রে নামাজের মধ্যে রাত্রটা কাটায়, ইবাদতের মধ্যে রাত্র কাটায়, যেই বান্দা গুনার মধ্যে রাত্র কাটায় না, যেই বান্দা সদা সর্বদা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তারা হইল আল্লাহর গোলাম। আর আজকে আমরা কি করছি? রাত্র যখন হয়ে যায়, যখন ঘুমায়া যায়, ঘুমায়া যাওয়ার আগে আগে আপনার আমার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, টাচ মোবাইল, এই মোবাইল নিয়ে সারা রাত চলে যায়। কি বলেন, এরকম যুবক আছে না নাই? এই মোবাইলের মধ্যে অশ্লীল গান, ছবি, এগুলো দেখতে 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 রাত শেষ হয়ে যায়, দিনকে দিন শেষ হয়ে যায়। তাহলে ভাই, আপনি যদি রাত্রটা গুনার মধ্যে কাটান, আপনি আল্লাহর গোলাম হইতে পারবেন না। আল্লাহর গোলাম হইতে গেলে রাত্রটা ইবাদতের মধ্যে কাটাইতে হবে, রাত্রটা নামাজের মধ্যে কাটাইতে হবে, রাত্রটা জিকিরের মধ্যে কাটাইতে হবে, রাত্রটা গুনাহ মুক্ত কাটাইতে হবে। তাহলে আল্লাহর গোলামের লিস্টের মধ্যে আপনার আমার নাম তোলা যাবে। আর যদি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ছবি দেখতে থাকি, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে অশ্লীল গান, নাচ গান এগুলি দেখতে থাকি, ফেসবুকের ভিতরে ঢুকে থাকি, ইউটিউবের ভিতরে ঢুকে থাকি, তাহলে আপনার আমার সেই রাত্রটা সবের মধ্যে কাটলো না, সেই রাত্রটা গুনাহের মধ্যে কেটে গেল। কি বলেন, ঠিক না বেঠি? অনেক যুবক ভাই আছে যে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যায়, 2টা বেজে যায়। কি বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর গোলাম যদি ভাই হইতে চান, তাহলে আপনাকে আমাকে রাত্রটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হলো 3টা গুণ, আরো মোট 12টা গুণ আছে, ইনশাআল্লাহ অন্য কোনো জমায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।